الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم كل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. وأحسن منك لم تبقت عيني وأحسن منك لم تبقت عيني وأجمل منك لم تلد النساء وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. الحمد لله الله رب العالمين
আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু কথা আলোচনা করার তৌফিক দান করেছেন এবং বিভিন্ন ব্যস্ততা থেকে পার করে গুনাহের কাজ থেকে ফারাগাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এক জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। পবিত্র রবিউল আউয়াল মাসের জুমার দিনে পবিত্র রবিউল আউয়াল মাসে বরকতময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ থেকে আলোচনা করতেছিলাম সিরাতের বিষয় নিয়ে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করতেছিলাম। যেহেতু রবিউল আউয়াল মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাস, যেই মাসে রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী কায়েদ মিল্লাত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছে। সেই মাসে, সেই বরকতময় মাসে আমরা জুমার নামাজ আদায় করতে মসজিদে আসতে পেরেছি। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপ্রসিদ্ধ একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়াহু যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার উপর এবং উক্ত হাদিসের উপর কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন ইসলামের সমস্ত বিধিবিধান নাযিল করা হয়ে গেল, সমস্ত কিছু নাযিল করা হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর 50 দিন আগে এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানে বিদায় হজের সময় যখন আমার আপনার নবী মায়ার নবী ভাষণ দিতেছিলেন, ভাষণের আগ মুহূর্তে এই আয়াতে কারিমা নাযিল হয়। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দেন, ও নবী, আমি আপনাকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমি মাওলার পক্ষ থেকে নিয়ামত দান করা হয়েছে, নিয়ামত দান করেছি। ওয়া রাদিতু, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হইয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হইয়া লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইসলামকে দ্বীন স্বরূপ নিয়ামত স্বরূপ দান করেছি। এখন আমাদের প্রশ্ন হলো, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়ে থাকেন, হে নবী, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হে নবী, আমি আপনাকে আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজ আমি ইসলামের পরিপূর্ণ বিধানগুলো তোমাদের সামনে পূর্ণাঙ্গ করে দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস
তাদেরকে জিজ্ঞাসা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথাগুলো উম্মতকে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইয়া নি'মাতি। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তার এমন কোনো বিধি বিধান নাই, এমন কোনো হুকুম নাই যেটা কুরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বাতলানো হয় নাই। সব বিষয় আদি ইসলামের জন্য নির্ধারণ করে দিয়েছে, এটা হালাল, এটা হারাম। কুরআনুল কারীম খুলে খুলে দেখবা, যদি কুরআনুল কারীমের মধ্যে এর ব্যাখ্যা না পাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দৃষ্টি দিবা। হাদিসের দিকে দৃষ্টি দিয়া কুরআন ও হাদিসের আলোকে ইসলামের প্রতিটা বিধি বিধান তোমরা বের করবা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলে দিয়েছেন, ও নবী, আমি আপনাকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি এবং আপনার এই উম্মতের জন্য আমি ইসলামকে দ্বীন স্বরূপ, ধর্ম স্বরূপ আমি আপনাকে নিয়ামত স্বরূপ দান করেছি। নবী, আজ আমার প্রশ্ন হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর থেকে আজ থেকে 1400 বছর পাড়ি দিয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। আজকে বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি দেখা দিতেছে, আস্তে আস্তে মানুষকে দিন থেকে, কুরআন ও হাদিস বুঝা থেকে মানুষকে দূরে সরাই দেওয়া হচ্ছে। কেমন ভাবে দূরে সরানো হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও নবী, যা কিছু প্রয়োজন আমি আপনাকে দান করে দিয়েছি। যা কিছু ইসলামের জন্য প্রয়োজন, কিয়ামত পর্যন্ত যে সমস্ত হুকুম আহকাম বাস্তবায়ন হবে সেটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। আপনি এই বিধানের উপর সন্তুষ্ট? আমার আল্লাহ এই বিধানের উপর সন্তুষ্ট হইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উম্মতে মুসলিমাকে ইসলামকে দ্বীন স্বরূপ দান করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি, যেহেতু রবিউল আউয়াল মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাস, বর্তমান একটা সময় এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাতলায় দিয়েছেন, ও নবী, আমি আপনার উম্মতকে দুইটা ঈদ দান করেছি, দুইটা ঈদ। যেটা হলো 1 নম্বর ঈদুল ফিতর দান করেছি, 2 নম্বর ঈদুল আযহা দান করেছি। এই দুইটা ঈদ আমি দান করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় যখন গেলেন, মদিনায় যখন গেলেন, দেখেন কিছু সংখ্যক মানুষ এই বিশেষ দিনগুলো উপলক্ষে খেলাধুলা করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও যুব সমাজ, তোমরা কেন এই দিনে খেলাধুলা করতেছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো, এই দিনে একটা বিশেষ দিন, এজন্য আমরা খেলাধুলা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে জানায় দেন, আমি সন্তুষ্ট হইয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হইয়া আপনার উম্মতকে আমি দুইটা ঈদ দান করেছি। 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আযহা। এখন আমার প্রশ্ন হলো, ও মুসলমান, তোমরা ঈদে মিলাদুন নবী কোথায় পাইলা? মিলাদ মানে জন্ম, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। ঈদ মানে আনন্দ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন সম্পর্কে তোমরা যে তাজিয়া মিছিল করতেছো, যে গাড়ির মধ্যে লাফায়া লাফায়া গান বাজনা করতেছো, এটা নবীজির শিক্ষা নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ঈদে মিলাদুন নবী পালন করার বিষয় হইতো, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই বিষয় আগেই জানায় দিতেন। এই বিষয় নাযিল হওয়ার আগেই জানায় দিতেন, আমি ইসলামের জন্য দ্বিতীয় আরেকটা ঈদ রেখেছি, সেটা হলো ঈদে মিলাদুন নবী। কেন মুসলমান
যেটা ইসলামে কোনো জায়গায় নাই, এটা করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, তুমি এতটুকু করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী প্রতি সপ্তাহে 2টা রোজা, একটা হলো সোমবারের রোজা, দ্বিতীয়টা হলো বৃহস্পতিবারের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা রাখতেন তার জন্মদিন উপলক্ষে। তিনি যেহেতু সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এজন্য তিনি রোজা রাখতেন। আজ আমরা এরকম হয়ে গেছি, রবিউল আউয়ালকে উপলক্ষে, 12ই রবিউল আউয়ালের উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের ডাক ঢোল বাজানো, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা, বিভিন্ন ধরনের মিষ্টান্ন জিনিস খাওয়া এই দিন উপলক্ষে। এটা তো ঠিক না বাবা, ইসলাম তো এটা বলে নাই। হ্যাঁ, তুমি খাও, খাওয়া দাওয়া করো, তুমি এই দিন উপলক্ষে তুমি খাইতেছ, গান বাজনা বাজাইতেছ, কোথায় পাইলে এটা? আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করতেছে বর্তমান সমাজে, আমার নবীকে গালি দেওয়া হইতেছে। তোমার আপনার প্রশ্ন আসে না যে মায়ার নবীকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কাউকে সৃষ্টি করা হতো না। যে আইমানদারে তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কাউকে সৃষ্টি করা হতো না। সেই নবীকে আজকে গোটা দুনিয়া আমার নবী তো 1400 বছর আগে বলে গেছেন, আলা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা। ও উম্মত শুনো, আমি কিন্তু আখিরি জামানার নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আমার পরে আর কোনো নবী দাবি করলে সে মিথ্যা নবুয়তের দাবিদার। তুমি মনে রেখো, নবীর আমার নবীর পর আর কোনো নবী আসবে না, এটা আমার স্পষ্ট কথা। আজ কাদিয়ানী নামক সম্প্রদায়রা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তকে অস্বীকার করে নবী দাবি করতেছে। এই নবুয়তের অস্বীকারীদেরকে আমি মুসলমান হিসেবে কোনো প্রতিবাদ করলাম না, অথচ 12ই রবিউল আউয়াল উপলক্ষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম উপলক্ষে খুশির দিন পালন করলাম। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দিন পালন করলাম, আমি মনে করলাম হ্যাঁ তুমি পালন করলা, কিন্তু তুমি চিন্তা করো তো যে নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে উম্মত কান্না করবে, উম্মত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও উম্মত শুনো, আমি তো জান্নাতে থাকতে আল্লাহ নিষেধ করেছিল গন্ধম ফুল খাইতে, গন্ধম ফল না খাইতে, আমি খেয়ে ফেলেছিলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আমি যদি আল্লাহর দরবারে আজকে তোমার জন্য সুপারিশ করতে যাই, আল্লাহ হয়তো আমাকে কি না কি বলবে, আমি তো নিজেই গুনাহগার। তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ঈসা পয়গম্বরের কাছে যখন যাওয়া হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে উম্মতকে নিষেধ করে দিবেন, যাও তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাছে যখন যাওয়া হবে, তখন বলবেন তোমরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এভাবে এক নবী পাল্টাইতে কায়েদ মিল্লাত আল্লামা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হবে। আমার আপনার নবী আপনার জন্য আমার জন্য হাসরের ময়দানে কোনো কিছু করবে না, এটা নয়। আমার আপনার নবী কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কুদরতি পায়ের তলে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আমার উম্মত নাই জাহান্নামে চলে গেল, আমার উম্মত নাই আজকে জাহান্নামে চলে গেল। আল্লাহ তাআলার দরবারে সিজদা করিয়া আমার আপনার নবী কান্না করবেন, আমার আপনার নবী কান্না করিয়া উম্মতকে জান্নাতি বানাইবেন, উম্মতের পুলসিরাতের ময়দান পাড়ি দেওয়ার সুযোগ করে দিবেন। পুলসিরাতটা এমন চুলের চাইতে চিকুন, এমন চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার। পুলসিরাতের ময়দানে যখন সকল উম্মত উঠার জন্য চেষ্টা করবে, যখন মুসলমান, যেই সমস্ত মুসলমান আল্লাহর ইবাদত করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছে, ওই সমস্ত মুসলমানকে যখন পুলসিরাতের ময়দানে উঠানো হবে, তখন বিদ্যুতের গতিতে পুলসিরাতের ময়দান বাড়ি দিবে। যে সমস্ত উম্মাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
দিবে, কেউ বিজলির গতিতে পুলসিরাতের ময়দান পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে, আবার কেউ ঘোড়া দৌড়ায় যেরকম গতিতে এই দৌড়ানোর গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে, আবার কেউ হাঁটনে ওয়ালা মানুষের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। আর নাফরমান বেঈমানরা সেদিন চিন্তা করবে, হ্যাঁ আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো। কাফের বেঈমানরা পুলসিরাতের সামনে দাঁড়ায় চিন্তা করবে, আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো। কিন্তু যখন পুলসিরাতের উপরে উঠবে, কাফের বেঈমান নাস্তিকরা পুলসিরাতের উপরে উঠার সাথে সাথে এমন ভাবে পড়তে থাকবে। হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজমার মধ্যে বসা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হলো, ও নবী, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও নবী এটা কিসের আওয়াজ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাহাবারা শুনো, 50,000 বছর আগে, 50,000 বছর আগে পুলসিরাতের থেকে একটা পাথর ফালানো হয়েছিল, আর সেটা পুলসিরাতের নিচে জাহান্নামের মধ্যে যায় আজকে পড়ল। এমন ভাবে নাফরমান বেঈমানরা পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। 50,000 এমন ভাবে 50,000 বছর নাফরমান বেঈমানরা ওই পুলসিরাত থেকে পড়ে জাহান্নামের মধ্যে চলতেই থাকবে। এজন্য আমার আপনার নবী এত বড় রহমত, এত বড় রহমত আমার আপনার জন্য। আমি আপনার মনের মধ্যে এতটুকু ভালোবাসা হলো না, আমি আপনি রুটি খাওয়ার জন্য, হালুয়া খাওয়ার জন্য 12ই রবিউল আউয়াল তাজিয়া মিছিল করলাম। 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন উপলক্ষে আমি মিছিল করলাম, আমি এটা করলাম, বিভিন্ন কাজ করলাম। অথচ দুনিয়ার বুকে কাদিয়ানীরা, কাফেররা আমার নবীর পরে নবুয়ত দাবি করে, অথচ আমার আপনার নবী বলে গেছেন আমার পরে আর কোনো নবী আসবে না। এই নবীর পরে আর যদি কোনো নবী না আসে তাহলে তুমি মুসলমান, আমি মুসলমান। 12ই রবিউল আউয়ালের দিন রুটি হালুয়া খাওয়ার জন্য দৌড়াইতে পারলাম, নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমি কোনোদিন বের হতে পারলাম না মুসলমান। যে নবী পুলসিরাতের ময়দান তোমার জন্য সহজ করে দিবে, যে নবী পুলসিরাতের ময়দান তুমি পানি দিতে পারবে না, তোমার জন্য সিজদায় পড়ে যাবে, যে নবী দুনিয়াতে থাকতে সারা দিন সারা রাত কোনো রাত আমার নবী ঘুমাইতে পারেন নাই, শুধুমাত্র উম্মতের চিন্তা, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতটাই জাহান্নামে চলে গেল, আমার উম্মতটাই কি গুনাহ করে জাহান্নামে চলে গেল। এভাবে আমার আপনার নবী আল্লাহ তাআলার দরবারে প্রতিদিন রাতে কান্না করতেন, তাহাজ্জুদ নামাজে কান্না করতেন, প্রতি ওয়াক্ত নামাজে আমার আপনার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেন। ও মুসলমান, ও মুসলমান, চিন্তা কর মুসলমান, যে নবীর সুপারিশ ছাড়া তুমি আমি কেউ জান্নাতে যাইতে পারবো না, যে নবীর সুপারিশ ছাড়া তুমি আমি কেউ জান্নাতে যাইতে পারবো না, সেই নবীকে আজকে কাদিয়ানীরা অস্বীকার করে, সেই খাতামুল আম্বিয়া না, সেই নবীকে আজকে কাদিয়ানী সম্প্রদায়রা, এই যে বরকতুল্লাহ রামনাথপুরের, টিকটপুরের পরে রামনাথপুর, সেই বরকতুল্লাহ নবী দাবি করলো। মুসলমান, তোমার আমার কোনো প্রতিবাদের কোনো সুর উঠল না। তুমি আমি আপনাদের রাষ্ট্রের কাছে দাবি জানাইতে পারলাম না, তাদেরকে সরাসরি কাফের ঘোষণা করতে হবে। ও মুসলমান, আমার আপনার নবীর সম্মান রক্ষা করা আমার আপনার জন্য ওয়াজিব, আমার আপনার জন্য ফরজ, আমার আপনার এটা কর্তব্য, আমার আপনার জন্য এটা কর্তব্য। আমার আপনার মা বাবাকে কেউ গালি দিলে আমি আপনি ছেড়ে দিই না। তুমি চিন্তা করো, যে নবী জান্নাতের জন্য সুপারিশ করবে, সেই নবী তোমার জন্য প্রতিটা আমলের দ্বিগুণ সওয়াব বৃদ্ধি করে দিল, সেই নবী আল্লাহর কাছে কান্না করে বললেন, আল্লাহ আমার উম্মত এই 60 বছরের আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে না, যেই নবী আমার আপনার জন্য কান্না করলেন, আল্লাহ আমার এই উম্মত গুনাহ করে আল্লাহ তোমার জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও নবী, আপনার একটা উম্মত যদি একটা আমল করে আমি এমন পর্যায়ে দেই 70 থেকে 700 পর্যন্ত, 700 থেকে বেগাইরা হিসাব আমি ওই বান্দাকে সওয়াব দান করি। এমন
নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্না করেছেন, ও আল্লাহ তুমি আমাকে নবুয়ত না, আমাকে তুমি শেষ জামানার নবীর উম্মত বানাও আল্লাহ। সুবহানাল্লাহ। যে নবীকে পাওয়ার জন্য নবীরা কান্না করেছে মুসলমান, আজকে আমার নবীকে গালমন্দ করা হইতেছে, আজকে আমার নবীর সাথে বেয়াদবি করা হইতেছে। আমি 12 রবিউল আউয়াল নিয়ে টানাটানি করতেছি, আমি নবীর দিবস নিয়ে জন্মদিন নিয়ে ইখতিলাফ লাগাইতেছি। কেউ বলে 8 রবিউল আউয়াল নবীর জন্ম। ও বন্ধু, তুমি ইতিহাসের কিতাবগুলো খুলে দেখো, হাদিসের কিতাবগুলো খুলে দেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে হাদিসের মধ্যে এমন এমন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেন 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন 5 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন 9 রবিউল আউয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন 12 রবিউল আউয়াল আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন, কেউ বলেন 17 রবিউল আউয়াল আমার নবী জন্মগ্রহণ করেছেন। ও মুসলমান, যে নবী এই জন্মদিন সম্পর্কে কোনো কিছু বলে নাই, তুমি জন্মদিন পালন করো, এটা ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত। মুসলমান 2 ভাগে কিভাবে বিভক্ত হয়? মুসলমানকে বিভিন্ন দলবদ্ধ করে কেউ হবে কাদিয়ানি, কেউ হবে কাফের, কেউ হবে মুশরিকের গোষ্ঠী, কেউ হবে মুসলমান। খাঁটি মুসলমানকে কেউ খাঁটি মুসলমান হিসেবে রাখবে না, তাদেরকে গুমরাহ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। মুসলমানকে কিভাবে গুমরাহ করা যায় এভাবে সর্বাত্মক চেষ্টা করা হইতেছে। মুসলমান কিভাবে জাহান্নামী করা যায় এভাবে চেষ্টা করা হইতেছে। গোটা দুনিয়া মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। মুসলমান তোমার আমার সম্পর্ক ভ্রাতৃত্ব নষ্ট করার চেষ্টা করতেছে তারা। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই হাদিসের উপর মুসলমান আমল করবে এটাকে নষ্ট করতেছে। মুসলমান কোনো ভ্রাতৃত্বের পরিচয় দিতে পারবে না, এমনকি মুসলমান আপন ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিচ্ছে। মুসলমান চিন্তা করো, একটু চিন্তা করো, যে নবী আমার আপনার জন্য এত কিছু করলো, এই নবীকে অস্বীকার করে কাফের মুরতাদরা দুনিয়ার মধ্যে চিন্তা আমার আপনার চোখের সামনে হেঁটে বেড়াইতেছেন, সাহাবায়ে কেরামকে গালি দিয়ে আমার আপনার চোখের সামনে হাইটা চলতেছে, তাদেরকে আমরা কিছু বলতে পারি না। এটা আমার আপনার ঈমানের দুর্বলতা। আমি আপনি 12 রবিউল আউয়াল পালন করার জন্য রাস্তার মধ্যে মিছিল করতে পারি, রাস্তার মধ্যে যোগ দিবস পালন করতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিবস পালন করতে পারি, কিন্তু আমার আপনার জন্য এতটুকু তৌফিক হলো না। আমার আপনার মায়ের নবীকে গালি দিতেছে, আমি তার বিরুদ্ধে কথা বলি, তার বিরুদ্ধে একটু দাঁড়াই, এতটুকু হিম্মত আমার আপনার হলো না, এতটুকু সাহস আমার আপনার হলো না। মুসলমান চিন্তা করো, একটু চিন্তা করো, যদি আমার আপনার নবী আকা ইমানদারে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নাই হইতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন না, ও নবী আপনি সমস্ত উম্মতের জিম্মাদার, তাহলে আমার আপনার নবীকে জাজিরাতুল আরবে প্রেরণ করা হতো না। জাজিরাতুল আরব এমন একটা জায়গা যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছে গোটা দুনিয়ার মধ্যস্থলে। এজন্য প্রেরণ করেছে যে একটা জিনিস ভুল চত্বরে যখন রাখা হয়, ভুল জায়গায় থেকে প্রতিদিকে ঘূর্ণা দেওয়ার সাথে সাথে ছড়ায় পড়ে। আমার আপনার নবীকে পুরা দুনিয়ার মাঝখানে প্রেরণ করা হয়েছে যাতে উম্মাহ কাছে তাড়াতাড়ি ইসলাম পৌঁছায় যায়, উম্মাহ
হযরত ঈসা পয়গম্বরকে ফিলিস্তিনে নাযিল করা হয়েছে, তাকে নির্ধারিত স্থানের জন্য নবী বানানো হয়েছে, তাকে ফিলিস্তিনের নবী বানানো হয়েছে। আগেকার প্রত্যেকটা নবীকে নির্ধারিত একটা স্থানকে কেন্দ্র করে নবী বানানো হয়েছে, কিন্তু আমার আপনার নবী মায়ার নবীকে পুরো জগতের জন্য রাহমাতুল লিল আলামিন বানাইছেন, বিশ্ব জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন বানাইছেন। কেন বানাইছেন? যাতে আমরা সকলে ইসলামকে, কুরআনুল কারীমের স্পষ্ট কথাগুলো শুনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেভাবে বলেছেন সেভাবে চলে জান্নাতি হতে পারি। এখন যুক্তির দিকটা দেখো, হযরত ঈসা পয়গম্বরকে পাঠানো হয়েছে ফিলিস্তিনের বুকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিলিস্তিনের জন্য একটা নবী বানানো হয়েছে, ফিলিস্তিনে। তাকে শুধু ফিলিস্তিনের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি ফিলিস্তিনের নবী। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি বাংলাদেশে আইসা তার নবুয়ত প্রচার করে, সে এটা যৌক্তিক ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? এখন আমি দুনিয়ার দিকে ইঙ্গিত করে দেখেন, বর্তমান এই নবাবগঞ্জের এমপি খন্দকার আবু আসফাক সাহেব, এখানে যদি শরীয়তপুরের একজন পুরান এমপি বা ঢাকার একজন অনেক বছর আগে যিনি এমপি ছিল, সে তার ভক্ত অনুসারীগণ যদি নবাবগঞ্জের মধ্যে একটা ক্যাম্প খুলে, তার একটা নির্বাচনী প্রচার কেন্দ্র খুলে নবাবগঞ্জের মধ্যে, সে তার আসন হলো ঢাকা 7 আসন বা ঢাকা 10 আসন, যে কোনো একটা আসন ধরে, তার আসন ঢাকার মধ্যে ঢাকা 7 আসন ধরে, সে যদি ঢাকা 1 আসনে আইসা তার ক্যাম্প খুলে, তাহলে সে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? তার আসনই তো এটা না, তার আসন হলো ঢাকা 7 আসন, সে ঢাকা 7 আসনে তার নির্বাচনী প্রচার প্রসারণ করতে পারে। আরো 10 বছরের আগের এমপি যদি 10 বছর পরে ওই জায়গায় তার নির্বাচনী ক্যাম্প প্রচার করতে চায়, তাহলে সে অন্যায় করতেছে। আর ওই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 500 বছর আগে সৃষ্টি করা হয়েছে। 500 বছর আগে সৃষ্টি করা হওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 500 বছর আগেই ইন্তেকাল করেছেন। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 500 বছর আগেই ইন্তেকাল করে থাকেন, ইন্তেকালের পর তার ধর্মের সমস্ত বিধিবিধান নিষিদ্ধ হয়ে গেছে। এখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা হলো ফিলিস্তিন, সে যদি আইসা বাংলাদেশের চট্টগ্রাম, ময়মনসিংহ বিভিন্ন অঞ্চলে যায় তার খ্রিস্টান ধর্ম প্রচার করে, তাহলে সে যৌক্তিক কোনো কাজ করলো না, বরং গুনাহির কাজ করলো, সে অন্যায় কাজ করলো। ঠিক তেমনি ভাবে বর্তমান আমাদের সমাজে এমন হয়ে গেছে, কাদিয়ানী সম্প্রদায় বিভিন্ন স্থানে মানুষকে এমন ভাবে আকৃষ্ট করতেছে, এখনই খ্রিস্টানের অর্থে লালিত পালিত হয়ে মুসলমানদেরকে এমন ভাবে ঘেরাও করে নিতেছে, মুসলমান যেন গুমরাহ হয়ে যায়, মুসলমান যেন নষ্ট হয়ে যায়, মুসলমানের সন্তান যেন নষ্ট হয়ে যায়, মুসলমানের নারীদের পেট যেন নষ্ট হয়ে যায়, মুসলমানদের নারীদের পেটের মধ্যে বিভিন্ন অবৈধ সন্তান কিভাবে প্রবেশ করানো যায়, এটা ষড়যন্ত্র বর্তমান বাংলাদেশে চলতেছে। এমনকি খ্রিস্টানদের একটা চক্রান্ত, ইসকন নামক একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন আছে, তাদের একটা চক্রান্ত হলো মুসলমান নারীদেরকে প্রেমের ভাবে বাড়াইয়া তাদেরকে এমন ভাবে তাদের পেট ধরায় দেয়, তাদের পেটের মধ্যে অবৈধ সন্তান প্রবেশ করায় দেয়। এটা ইসকন নামক জঙ্গি সন্ত্রাসীদের একটা ষড়যন্ত্র। কেন? ওই মুসলমানকে যখন হিন্দুয়ানি সংস্কৃতিরা, ইসকন নামক জঙ্গি সংস্কৃতিরা তাদের পেটের মধ্যে অবৈধ সন্তান দিতে পারে, অবৈধ সন্তানের পরিচয় সে দুনিয়ার মধ্যে দিতে পারবে না, বাপহীন সন্তানের পরিচয় দিতে গেলে বাংলাদেশের মধ্যে লজ্জাজনক একটা কাহিনী,
পরে কি করতে হবে? ইসকনের সদস্য হতে হবে। ইসকন নামক জঙ্গি সংগঠনের সদস্য হওয়ার পর মুসলমানকে এমন ভাবে গুমরাহ করা হইতেছে, গোটা জাতিকে নিয়ে আজকে পরিকল্পিতভাবে মুসলমান জাতিকে নিয়ে আজকে পরিকল্পনা করা হইতেছে কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়। মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করা হইতেছে কিভাবে মুসলমানকে আমেরিকার দালাল বানানো যায়, কিভাবে মুসলমানকে রাশিয়ার মতন উলঙ্গ বানানো যায়, কিভাবে মুসলমানদেরকে কানাডার মতন উলঙ্গ বানানো যায়, কিভাবে নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা বানানোর জন্য রাস্তার মধ্যে নামানোর চেষ্টা করা হইতেছে, তাদেরকে বিভিন্ন মিছিলের জন্য রাস্তার মধ্যে নামানো হইতেছে। তোমরা তোমাদের সমান অধিকার দাবি করো, আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে ইনসাফ করে নাই, তোমরা তোমাদের সমান দাবি করো। এজন্য তাদেরকে রাস্তার মধ্যে উলঙ্গপানা বেহায়াপনার জন্য নামানো হইতেছে। কিছু সংখ্যক মানুষ আকৃষ্ট হয়, আস্তে আস্তে তাদের দলভুক্ত হয়, তাদেরকে এমন ভাবে বোঝানো হয়, মুসলমান এমন ভাবে বোঝানো হয় যে তারা ষড়যন্ত্র ভাবে করে এক সময় ঈমান হারা হয়, এক সময় ইহুদি হয়, এক সময় নাসারা হয়। এমন ভাবে ইসলামকে তারা দুনিয়া থেকে এরকম ভাবে সরানোর চেষ্টা করতেছে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে সতর্ক থাকা, আমার আপনার সন্তানকে সতর্ক রাখা। বর্তমান যে পরিস্থিতি, হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানদের সন্তানকে, মুসলমানদের মেয়েদেরকে নষ্ট করতে চাইতেছে। এই সংস্কৃতি থেকে মুসলমানের সন্তান, তোমার আপনার সন্তানকে হেফাজত করার জন্য সর্বদায়ী পিতার দায়িত্ব। ওই পিতার দায়িত্ব তার মেয়েকে রক্ষা করা, পিতার দায়িত্ব তার মেয়ের হেফাজতের দায়িত্ব নেওয়া, পিতার দায়িত্ব তার মেয়ের খেয়াল রাখা। সে মেয়ে কোথায় গেল, সে মেয়ে কোন জায়গায় সম্পর্ক আছে, সমস্ত কিছুর দায়িত্ব ওই বাবা। বাবা না থাকলে তার বড় ভাই, তার মা বাবার দায়িত্ব। একটু চিন্তা করেন মুসলমান, আপনার আমার ঈমানকে কতটা পচায় ফেলাইতেছেন, কতটা নষ্ট করে ফেলতেছেন। আপনার আমার ঈমানটাকে কতটা নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করতেছেন। এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সর্বদাই আমাদেরকে হুঁশিয়ারি থাকতে হবে, সর্বদাই আমাদেরকে খেয়াল রাখতে হবে কিভাবে ইহুদি খ্রিস্টানের সাম্রাজ্য থেকে আমরা রক্ষা পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। যারা সুন্নাত করেন তাদের